আলহামদুলিল্লাহ, মাননীয় রাষ্ট্রপতি জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমাদের কুমিল্লা বিভাগ বাস্তবায়নের মূল অংশটা ইনশাআল্লাহ সম্পূর্ণ করেছেন। তো অনেকেই এই সংবাদটা প্রচার করার পরে বিরূপ মন্তব্য করা শুরু করেছেন, বিশেষ করে নোয়াখালীবাসী, যে জুলাই সনদের যে গ্যাজেটের পেপারগুলো আমাদের সামনে আছে, এখানে তো কুমিল্লার নাম নাই, কোথাও নাকি কুমিল্লার নাম খুঁজে পাচ্ছে না, তাই বলে তারা এখন বলা বলি শুরু করেছে যে জুলাই সনদ থেকে নাকি কুমিল্লাকে বাদ দেয়া হয়েছে এবং নোয়াখালী বিভাগ নাকি দেয়া হবে। তো তাদেরকে অনুসরণ করে বলতে চাই, আপনারা আমার ভিডিওটা স্পষ্ট করে দেখুন এবং আমার কথাগুলো শুনুন। আমি কুমিল্লা বিভাগের নাম এই জুলাই সনদের ভিতরেই এখন যে গ্যাজেট প্রকাশ হয়েছে এই গ্যাজেটের ভিতর থেকে বের করে দিব। আপনারা একটু ভালো করে দেখেন, আমি যে পৃষ্ঠাটা উপস্থাপন করছি এই পৃষ্ঠার দেখেন 4 নাম্বার অধ্যায়ের গ নাম্বার অনুচ্ছেদটা একটু পড়েন। গ নাম্বার, যেখানে স্পষ্ট লেখা আছে সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছেন সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকিবেন। তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই 30টা বিষয়ে যে ঐক্যমত প্রকাশ করেছিলেন তার মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়নে একটি দল ছাড়া বাকি সবগুলো দলই কুমিল্লা বিভাগ হওয়ার পক্ষে যৌক্তিকতা দেখিয়েছেন এবং কুমিল্লা বিভাগের পক্ষে ছিলেন। তার মানে নিশ্চয়ই আপনাদের মনে আছে কিছুদিন আগে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছ থেকে একটা ঐক্যমত নেওয়া হয়েছিল যে আপনারা কি এই 30টা বিষয়ে ঐক্যমত দিচ্ছেন কিনা। তার মধ্যে ছিল কুমিল্লা বিভাগ, তার মধ্যে একটা বাম দল ছাড়া বাকি সবগুলো দলই কুমিল্লা বিভাগের পক্ষে ভোট দিয়েছিল। তার মানে এবার বুঝতে পারছেন, আপনারা তো কুমিল্লার নামই খুঁজে পাচ্ছেন না। এটা বাস্তবায়নে বাধ্য থাকবে আগামী সংসদ নির্বাচনের বিজয়ী দলগুলো। মানে হা করলে আগরতলা বোঝা লাগে, কিন্তু আগরতলা না বুঝে আপনারা অন্য তলামলা বুঝা যান। এগুলো বোঝা থেকে বিরত থাকেন, সুস্পষ্ট কিন্তু এখানে লেখা আছে ভাই। হ্যাঁ, তবে আরেকটা বিষয়, অনেকের হয়তো বা ধারণা যে বিভাগটা তো এখন দিয়ে দিলেই সুস্পষ্টভাবে ঘোষণা দিলেই হতো, কিন্তু আমাদের বর্তমান যে ইসি রয়েছেন তারা সিদ্ধান্ত নিচ্ছেন বাংলাদেশের যে 8 বিভাগ এখন আছে ওই 8টা বিভাগেই একদিন করে নির্বাচন করবেন। মানে চট্টগ্রামে একদিন, খুলনা একদিন, বা বাংলাদেশের বাকি যে বিভাগগুলো আছে একদিন করে মোট 8 দিনে নির্বাচন কমপ্লিট করবেন। কারণ পুরো দেশে যখন নির্বাচন হয় তখন প্রশাসনিক লোকবলের সংকট পড়ে, তাই তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে প্রত্যেকটা বিভাগে একদিন করে নির্বাচন করবেন। তাই এখন যদি কুমিল্লার নামটা দাম দাম করে বলে দেই, তো এখন তো কুমিল্লাতে আলাদা বিভাগ হিসেবে নির্বাচন করতে পারবে না, কারণ সময় স্বল্পতা। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে সংসদ নির্বাচনের পরপরই ঐক্যমত্যের ভিত্তিতে যে 30টায় বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সম্মতি দিয়েছেন ওইগুলা সংসদ নির্বাচন হওয়ার সাথে সাথেই ইনশাল্লাহ কার্যকর হয়ে যাবে। তাহলে আপনারা কোথায় কুমিল্লার নাম খুঁজে পান নাই বলেন তো? এবার পেয়েছেন কুমিল্লার নাম? আপনারা খুঁজে পেয়েছেন কিনা কমেন্টস বক্সে লিখুন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে।